তাহলে রেক্টিলিনিয়ার মোশন তিনটি ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে 1 নম্বর, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। V = U plus AT, U = initial velocity, V = final velocity। ফাইনাল কখন না, অ্যাক্সিলারেশন t সময় ধরে এই অ্যাক্সিলারেশন দিয়ে যদি একটা বস্তু চলে তাহলে তার ফাইনাল ভেলোসিটি ভি হবে U plus AT। 2 নম্বর হচ্ছে V² = U² plus 2AX, x হচ্ছে ডিস্টেন্স ট্রাভেলড। আচ্ছা, 3 নম্বর হচ্ছে S = UT plus ½ AT²। এই তিনটে মনে রাখতে হবে যে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে গেলে, যে কোনো রেক্টিলিনিয়ার মোশনের প্রবলেম সলভ করতে গেলে। ঠিক আছে, এবারে আমাদেরকে ধরো একটা প্রবলেম দেওয়া হলো, একটা প্রবলেম সলভ করবো আমরা। প্রবলেম হচ্ছে, তার আগে একটু ধারণা নিয়ে নিই রিলেটিভ ভেলোসিটির। রিলেটিভ ভেলোসিটি মানে কি বলো তো? মানে ইনফ্যাক্ট মানে সত্যি বলতে কি, অল দ্য ভেলোসিটিস অন দিস আর্থ যেটা আমরা দেখতে পাই সেগুলো সবই রিলেটিভ ভেলোসিটি। কীরকম? ইনফ্যাক্ট কি, ফ্যাক্ট হচ্ছে all the velocities on this earth are relative velocity। কেন বলছি? কেন? পৃথিবী নিজেই তো ঘুরছে। Why? The earth, পৃথিবী নিজেই ঘুরছে, itself is moving, তাই না? পৃথিবী নিজেই তো ঘুরছে, তাহলে সব কিছুই রিলেটিভ ভেলোসিটি। এবারে ছেড়ে দাও, আমরা পৃথিবীর বাইরে থেকে দেখবো যে পৃথিবী ঘুরছে, কিন্তু আমরা যেহেতু পৃথিবীর মধ্যে আছি, আমরা স্থির বস্তু দেখি। যেহেতু আমরা পৃথিবীর মধ্যে আছি, আমরা সমস্ত কিছুই, আমরা একটা বাড়ি স্থির দাঁড়িয়ে আছে, একটা রাস্তা স্থির আছে, বা গাছপালা স্থির আছে, হ্যাঁ, তো এগুলো আমরা দেখতে পাই। কিন্তু এবারে ধরো দুটো কার পাশাপাশি চলছে। দুটো কার পাশাপাশি চলছে, তো পাশাপাশি চলছে, দুটো কার পাশাপাশি চলছে, আমি রিলেটিভ ভেলোসিটি বলছি। দুটো কার পাশাপাশি চলছে, এটা চলছে যেদিকে চলছে 30 km/h অ্যালং এক্স অ্যাক্সিস, এবং আমার ডাইরেকশন দিতে হবে। হ্যাঁ, কেন বলছি ডাইরেকশন না দিলে না, এটা ভেক্টর, তো এর ডাইরেকশন আছে। গাড়ি চলছে মানে কোন দিকে চলছে? গাড়ি পূর্ব দিকে যাচ্ছে না পশ্চিম দিকে যাচ্ছে, না তোমার দিকে আসছে না উল্টো দিকে যাচ্ছে। গাড়ি চলছে বললে বোঝা যায় না। গাড়ি 80 km/h কোন দিকে চলছে? হাওড়া থেকে দিল্লির দিকে যাচ্ছে না দিল্লি থেকে হাওড়ার দিকে যাচ্ছে, এটা বলতে হবে। সো এগুলোকে ভেক্টর বলে। ভেক্টরের
ভেক্টরের ডাইমেনশন আছে, মানে মান ও দিক দুটোই আছে। মান থাকবে, দিক থাকবে, মানে ভ্যালু কত, আর মানে 30 kmph, আর দিক কত অ্যালং এক্স অ্যাক্সিস, মান আর দিক। তো এবারে আমরা বলবো কি যে রিলেটিভ ভেলোসিটি বের করবো। দুটোই 30 এখান থেকে স্টার্ট করেছে, ধরো স্টার্টিং পয়েন্ট এখান থেকে দুটোই স্টার্ট করেছে 30 kmph আছে। তো এটা হচ্ছে কার এ, আর এটা হচ্ছে কার বি। কার এটা হচ্ছে কার বি। তো দুটোই তোমার 30 kmph। তাহলে এই গাড়িতে যে বসে আছে দ্য ম্যান, যে মানুষটা এতে বসে আছে, সে দেখবে কি দেখবে, দুজনে একই ভেলোসিটি, ওর রেসপেক্টের কোনো ভেলোসিটি নেই, যে এ বি ইজ স্ট্যাটিক মানে স্থির। আর একইভাবে বি দেখবে যে এ স্থির, এটা স্থির বানানোটা স্থির। একইভাবে বি দেখবে এ স্থির। তাহলে কি আছে রিলেটিভ ভেলোসিটি, তাহলে কি রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক গতিবেগ। তাহলে রিলেটিভ ভেলোসিটি বাংলায় বলে আপেক্ষিক গতিবেগ, রিলেটিভ ভেলোসিটি। আপেক্ষিক গতিবেগ কি না, ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, এইভাবে লিখবো, ইজিক্যাল টু ভি এ মাইনাস ভি বি। ওকে, তো ভি এ কত, ভি এ ইজিক্যাল টু 30 kmph, ভি বি কত 30 kmph। তাহলে ভি অফ এ উইথ রেসপেক্ট টু বি ইজিক্যাল টু ভি মাইনাস বিবি, এখানে 30 মাইনাস 30 0। তার মানে ওরা পাশাপাশি নিজেদেরকে দেখবে যে কারো কোনো ভেলোসিটি নেই। তোমরা দেখেছো নিশ্চয়ই, পাশাপাশি দুটো ট্রেন যখন যাচ্ছে, দুটোর ভেলোসিটি যখন একই হয়ে যাচ্ছে, তখন মনে হচ্ছে ট্রেনের জানালা দুটো পাশাপাশি, মানে তোমরা দেখতেই পাবে যে অন্য ট্রেনের জানালায় যে বসে আছে সে যেন তোমরা পাশাপাশি যাচ্ছ এরকম। ঠিক আছে, তো এইটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু মনে রাখার জন্য। ভি অফ এ বি ভেলোসিটি উইথ রেসপেক্ট টু, এটা পড়তে হবে কি পড়তে হবে, ভেলোসিটি অফ এ, এটা এইরকম পড়বে উইথ রেসপেক্ট টু বি। তাহলে তোমাকে যদি এটা দেওয়া হয় তুমি কী পড়বে, ভি কিউ আর, কী পড়বে না, ভেলোসিটি অফ কিউ উইথ রেসপেক্ট টু আর। ঠিক আছে, এইটা পড়বে। আরেকটা রিলেটিভ ভেলোসিটির আরেকটা জিনিস বুঝিয়ে দিই। ধরো তিনটে অবজেক্ট আছে, ধরো
A, B, C. 3 objects are in রৈখিক গতিবেগ, রৈখিক বেগ। 3 objects। তো একটা রেখায় চলছে, একটা এরকম যাচ্ছে, এ এরকম যাচ্ছে, বি যাচ্ছে, এর একটা গতি বেড়েছে, এটা হচ্ছে বি এ। বি যাচ্ছে, বি যাচ্ছে এরকম উল্টো দিকে, ভি বি। আবার সি যাচ্ছে, আমি যেহেতু লিনিয়ার করছি আমি এক লাইনে করছি, হ্যাঁ, অ্যালং অ্যাক্সিস করছি। আর সি যাচ্ছে ধরো এরকম, ভি সি। আমি এইরকম ছোটো বড়ো আঁকলাম কেন, এদের মান হয়তো এটা যদি 10 হয়, এটা 15, এটা হয়তো 25, এরকম হতে পারে। ঠিক আছে, এই জন্য আমি একটু ছোটো বড়ো করে আঁকলাম, যাতে তোমরা ভেলোসিটি সমান না বুঝতে পারো, সমান না। ওকে, তো আমরা কী করব, আমরা বের করব ভি এ বি ইজিক্যাল টু ভি এ, একটু আগেই জানলাম, ভি এ বি ইজিক্যাল টু ভি এ মাইনাস ভি বি। ভি বি সি ইজিক্যাল টু কি, ভি বি মাইনাস ভি সি। ঠিক আছে, আর ভি সি এ ইজিক্যাল টু ভি সি মাইনাস ভি এ। ওটা উল্টো দিকে যদি হয়, উল্টো দিকে উল্টোভাবে লিখলে, উল্টোটা কী হবে, ভি বি এ ইকুয়াল টু ভি বি মাইনাস ভি এ, ভি সি বি ইকুয়াল টু ভি সি মাইনাস ভি বি, ভি এ সি ইকুয়াল টু ভি এ মাইনাস ভি সি। ওকে, এবারে আমরা দুটো থেকে আরেকটা জিনিস বের করতে পারি। দেখো, ভি এ বি, ভি এ সি ইজিক্যাল টু কি, ভি এ বি প্লাস ভি বি সি। এটা একটা জিনিস মনে রাখবে, ভি এ সি ইকুয়াল টু ভি এ বি প্লাস ভি বি সি। কী করে হবে, চলো করি। ভি এ বি মানে কি, ভি এ মাইনাস ভি বি প্লাস ভি বি সি মানে কি, ভি বি মাইনাস ভি সি। দেখো, মাইনাস ভি বি প্লাস ভি বি কেটে গেল, তাহলে কী হলো, ইকুয়াল টু ভি এ মাইনাস ভি সি। ভি মাইনাস ভি সি হচ্ছে ভি এ সি, ভি এ সি হচ্ছে ভি এ মাইনাস ভি সি। ঠিক আছে, তো এইটা আমাদেরকে একটা ইম্পর্ট্যান্ট জিনিস মনে রাখতে হবে। এটা আমাদের ওই অঙ্ক ম্যাথমেটিক্যাল জিনিসগুলো করতে কাজে লাগবে, যখন আমরা রিলেটিভ ভেলোসিটি বলবো, যে নদী বয়ে যাচ্ছে সেটা আমরা ক্রস করব, হ্যাঁ, বা এইরকম, বা বৃষ্টি পড়ছে আমার সাথে অ্যাঙ্গেল করে পড়ছে, আমি কীভাবে দৌড়ালে ওই বৃষ্টিটা আমার গায়ে পড়বে না, এইরকম যে জিনিসগুলো সেগুলো আমরা করব। এই জিনিসগুলো মনে রাখলে এটা আমাদের পক্ষে করতে সুবিধা হবে। এইবারে আমরা একটা স্ট্রেট লাইনের একটা এক্সাম্পল করব। স্ট্রেট লাইনে ধরো একটা এক্সাম্পল করবো, যেটা হচ্ছে যে একটি বল, হ্যাঁ,
25 মিটার উচ্চতা, 25 মিটার উচ্চ একটি টাওয়ার থেকে বল 25 মিটার উচ্চ একটি টাওয়ার থেকে উপরের দিকে সোজা স্ট্রেট লাইন, সোজা উপরের দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে দিকে 20 মিটার পার সেকেন্ড ছোঁড়া হলো। তার মানে ঠিক আছে। তো কোশ্চেন হচ্ছে বলটি কতটা উচ্চতায় উঠবে, আর 2 নম্বর হচ্ছে মাটিতে পড়তে কত সময় নেবে, মানে ছোঁড়ার পর থেকে, ঠিক আছে। জি ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরতে হবে বলেছি। জি হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, জি ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে নিতে বলেছি। ওকে, তো আমরা এটা সলভ করবো। এটা সলভ কীভাবে করবো? এটা সলভ এইভাবে করবো যে আমরা প্রথমে একটা ছবি এঁকে নিই। ধরো এই হচ্ছে টাওয়ার, এটা হচ্ছে গ্রাউন্ড, একটা বল এখান থেকে ছোড়া হলো। এই টাওয়ারের হাইটও বলে দেওয়া আছে 25 মিটার। টাওয়ার 25 মিটার। এইখান থেকে বলটা ছোড়া হলো ওপরের দিকে, স্ট্রেট ওপরের দিকে 20 মিটার পার সেকেন্ড। তার মানে বলটা কীরকম যাবে? এরকম যাবে। যেহেতু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি আছে, বলটা একটা 0 হয়ে যাবে, ভি ইজিক্যাল টু 0 হয়ে যাবে, ইউ ইজিক্যাল টু 20 মিটার পার সেকেন্ড, তাই না? তো এখানে বলটা 0 হয়ে যাবে। তারপরে বলটা এখান থেকে আমি একটু বাঁকিয়ে দিচ্ছি, এটা পুরোটা পড়বে, এই সোজা পড়বে। তো এটা হচ্ছে বিষয়। তো বলটা আমি এখান থেকে এই পোর্শনটা ধরবো, তারপরে এখান থেকে এই পোর্শনটা ধরবো। আমি টাওয়ারের ওপর থেকে দুটো পোর্শন আছে, টাওয়ার আমি বোঝানোর জন্য বলছি, এগুলো এক চান্সে হয়ে যায়। টাওয়ারের উপর থেকে আর উপর থেকে ভি ইকুয়াল টু 0 পর্যন্ত একটা, আর ভি ইকুয়াল টু 0 থেকে গ্রাউন্ড পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, আগে আমি এই পোর্শনটা বলি। আমরা 3টে ফর্মুলা জানি। কী কী? এই 3টে আরেকবার লিখে নিই। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি যখন অ্যাক্সিলারেশন আছে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as এক্স। তো যেখানে অ্যাক্সিলারেশন পজিটিভ, এখানে অ্যাক্সিলারেশন কি? ভেলোসিটি উল্টো দিকে। ভেলোসিটি যদি এদিকে পজিটিভ হয় ভেলোসিটি, তাহলে অ্যাক্সিলারেশন উল্টো দিকে। তার মানে এখানে এ হচ্ছে মাইনাস লিখবো। তাহলে প্রথমে আমি এখানে 20, ইউ ইজ ইকুয়াল টু 20 ছিল, ভি ইজ ইকুয়াল টু 0, হ্যাঁ, তাই না? এইখানে এসে এখানে এই পয়েন্টটা ধরো টপে ভি ইজ ইকুয়াল টু 0 অ্যাট টপ,
তো আমরা আমরা এই জায়গাটা বের করব, টাইম পেয়ে যাবো না। তো জিরো ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি, এখানে হবে ভি ইজ ইকাল টু ইউ মাইনাস এটি। কেননা ভেলোসিটি and acceleration work on opposite, ঠিক আছে। তার মানে 0 ইজ ইকুয়াল টু 20 মাইনাস জি হচ্ছে এখানে জি 10 ইন্টু টি, টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড। তার মানে এইটুকু টাইম উঠতে এই হাইট এইটা উঠতে 2 সেকেন্ড লেগেছে। ওকে, এবারে আমি ফ্রি ফল ধরবো, ফ্রি ফল। এবারে টপ থেকে, টপে তো 0 হয়ে গেছে, ফ্রি ফল। তো এইটার ডিস্টেন্সটা হচ্ছে, আচ্ছা এইটা তো 2 সেকেন্ড, তো 2 সেকেন্ডে তো এস ইকুয়াল টু কি, আমরা আরেকটা করতে পারি, আরেকটা ফর্মুলা বের করে দিই, ভি স্কোয়ার, এখানে আরেকটা ফর্মুলা অ্যাপ্লাই করি, ভি স্কোয়ার টপে কি না 0 স্কোয়ার ইজ ইকুয়াল টু 20 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 10 ইন্টু এক্স, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 12, স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 12। এটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2x মাইনাস জি এক্স। ওকে, তো এখান থেকে এক্স পেয়ে যাবো, 20x ইকুয়াল টু 20 স্কোয়ার, 20x is equal to 20 square, x is equal to 20 square by 20 মানে 20। তার মানে এই 2 সেকেন্ড আর 2 সেকেন্ড অ্যান্ড 20 মিটার, তার মানে টোটাল হাইট হয়ে গেল 20 প্লাস 45, অ্যাকচুয়ালি ওটা 45 হাইট থেকে পড়বে। তো টোটাল হাইট হয়ে গেল, হাইট হলো 20 প্লাস 25 মিটার, বোঝা গেল। এইবারে বলছি আমার কী কী বেরোবে, বলটা কতটা উচ্চতায় উঠবে, বলটা তাহলে 20 মিটার উচ্চতায় উঠলো, তো টোটাল হাইট হয়ে গেলো 45 মিটার, টোটাল হাইট হলো 45 মিটার। আর এরপরে কী বলছে, মাটিতে পড়তে কত সময় নেবে, তো এখানে ছোঁড়ার পর থেকে, ছোঁড়ার পর থেকে, তো এই অলরেডি 2 সেকেন্ড হয়ে গেছে। এবারে এই 45 মিটারও পড়বে, তো এখানে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এবারে প্লাস হবে, কেননা এইদিকেই ভেলোসিটি, এইদিকে অ্যাক্সিলারেশন। ওকে, তো এস হচ্ছে কি টোটাল 45, তাই না, টোটাল ডিস্টেন্স হচ্ছে 45, এইটাই তো পড়বে। ইনিশিয়াল ভেলোসিটি কত, এইখানে গিয়ে তো বলটা স্থির হয়ে গেছিলো, তাই না, তো ইনিশিয়াল ভেলোসিটি কত, 0 ইন্টু টি হলো প্লাস হাফ ইন্টু জি ভ্যালু টি ইন্টু টি স্কোয়ার। তো এটা 0 হয়ে গেল, তো 45 ইজ ইকুয়াল টু 5 ইন্টু টি স্কোয়ার, তো টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, তাই না, 45/5, টি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3, আমরা শুধু প্লাস 3 ধরবো, কেন টাইম মাইনাস হবে, প্লাস 3 ধরবো। তাহলে টপ থেকে গ্রাউন্ড ইকুয়াল টু 3 সেকেন্ড, আর টাওয়ার টপ থেকে টপ কত সেকেন্ড, 2 সেকেন্ড, so total time
থাকলো হাওয়াতে 5 সেকেন্ড। ওকে, তো এই হচ্ছে প্রবলেম সলভ করার পদ্ধতি। প্রবলেম সলভ করতে হবে এভাবে। আর কমেন্ট থাকলে ভালো হয় যে কীভাবে কী হলো না হলো, বুঝতে পারলাম কি পারলাম না। ঠিক আছে।